বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান 2026-এর সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী, মাননীয় প্রতিমন্ত্রীগণ, ডিন অব ডিপ্লোম্যাটিক কোর, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, 2026 সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সকল সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি বছর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, নারী শিক্ষা, দেশ গঠনে অবদান, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা, জনসেবা, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো ক্ষেত্রে যারা গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বা সংস্থাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার ভূষিত করা হয়। সরকার 2025 সাল পর্যন্ত 331 জন বিশিষ্ট ব্যক্তি এবং 32টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেছে। স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 2026 সালে সরকার 15 জন বিশিষ্ট নাগরিক এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিতকরণের জন্য মনোনীত করেছে। এদের মধ্যে 7 জন মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এখন আমি একে একে পুরস্কারপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এবং প্রতিষ্ঠান সমূহের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করছি। জীবন বৃত্তান্ত বা প্রতিষ্ঠান পরিচিতি পাঠ শেষ হওয়ার সাথে সাথে পুরস্কারপ্রাপ্ত সুধী বা তার পরিবারের সংশ্লিষ্ট সদস্য বা পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিকে মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ এবং পুরস্কার গ্রহণ শেষে নিজ নিজ আসনে ফিরে যেতে অনুরোধ করছি। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন এবারে বেগম খালেদা জিয়া, মরণোত্তর। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি 1946 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাক্তন চেয়ারপারসন। তাঁর নেতৃত্বে বিএনপি 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে জয়লাভ করে 3 মেয়াদে সরকার গঠন করেছে। বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই জীবনে কখনো পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটে। 1991 সালে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন এবং 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন তার ঐতিহাসিক অর্জন। তার সরকারের সময় মূল্য সংযোজন কর ভ্যাট প্রবর্তন, বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগের বিকাশ, মুক্ত বাজার ও বাণিজ্যিক উদারীকরণ, তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ, নারী কর্মসংস্থান বৃদ্ধি, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষা ও উপবৃত্তি প্রদান, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ, শিক্ষার্থী মূল্যায়নে জিপিএ পদ্ধতি প্রবর্তন করা হয়। তার উদ্যোগে 2 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে প্রত্যাবর্তনে করা সম্ভব হয়।
আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অসংখ্য মিথ্যা মামলা এবং বারবার গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার 2018 সালে তাকে পুনরায় গ্রেপ্তার করে। দীর্ঘ কারাবাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি মুক্তি লাভ করেন। 2025 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের অবিসংবাদিত এই নেত্রী মৃত্যুবরণ করেন। স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 মরণোত্তর প্রদান করা হলো। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার নাতনি মিস জাইমা রহমানকে অনুরোধ জানাচ্ছি। পুরস্কারের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ পুরস্কার পাচ্ছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ফৌজদারহাট ক্যাডেট কলেজ 1958 সালের 28 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। কলেজটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটে অবস্থিত। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেটদের অবদান বিশেষভাবে স্মরণীয়। এ প্রতিষ্ঠানের 51 জন প্রাক্তন ক্যাডেট মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতা অর্জনে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন। তাদের মধ্যে 8 জন ক্যাডেট শহীদ হন এবং মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ 1 জন বীর উত্তম, 4 জন বীর বিক্রম, 6 জন বীর প্রতীক সহ মোট 11 জন বীরত্ব সূচক রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদান, দেশপ্রেমিক নেতৃত্ব বিকাশ এবং রাষ্ট্র ও সমাজে প্রাক্তন ক্যাডেটদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির পিপিএম বার পিএসসি কে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে পাচ্ছেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর। মেজর মোহাম্মদ আব্দুল জলিল 1942 সালের 9 ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর থানার উজিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1960 সালে উজিরপুর ডিএস ইনস্টিটিউশন থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশপ্রেম ও কর্তব্যবোধ থেকে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে 12 নম্বর ক্যাভালরি রেজিমেন্টে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নিজ কর্মস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বরিশাল অঞ্চলে ফিরে স্থানীয় যুবকদের সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলেন এবং পরে সেক্টর 9 এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বরিশাল, পটুয়াখালী, খুলনা ও সুন্দরবন সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক অভিযান পরিচালিত হয়। 1989 সালের 19 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। মেজর মোহাম্মদ আব্দুল জলিলের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ব্যারিস্টার সারা জলিলকে অনুরোধ করছেন।
পরবর্তী ক্ষেত্র হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। এই ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম। অধ্যাপক ডক্টর জহুরুল করিম 1948 সালের 15 আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ছোট হরণ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব রিডিং থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি 1970 সালে আণবিক শক্তি কমিশন ঢাকায় গবেষণা ফেলো হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশে কৃষিতে জলবায়ু পরিবর্তন গবেষণার পথিকৃৎ, ধান ক্ষেতের মাটিতে ফেরিহাইড্রেট খনিজ শনাক্ত, প্রথম খরা তীব্রতা মানচিত্র প্রণয়ন, স্বল্পমেয়াদী ধানের জাত উদ্ভাবন এবং লবণাক্ততার মাত্রা নির্ধারণ, মানচিত্র ও শ্রেণীবিন্যাস প্রণয়নে তার অবদান রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর জহুরুল করিমকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। অধ্যাপক ডক্টর জহুরুল করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র ডক্টর মোহাম্মদ হালিমুর রশিদকে অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে চিকিৎসাবিদ্যা। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। চিকিৎসা সেবা, শিক্ষা ও গবেষণা এই তিন উদ্দেশ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 1946 সালের 10 জুলাই প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী হাসপাতালে 42টি বিভাগ এবং 2600 শয্যা বিশিষ্ট অন্তঃবিভাগ রয়েছে। প্রতিদিন প্রায় 5000 রোগী বহির্বিভাগে ও 1700 রোগী জরুরি বিভাগে এবং অন্তঃবিভাগে 4000 রোগী চিকিৎসা গ্রহণ করে থাকে। ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধে এই মেডিকেল কলেজের শিক্ষার্থী ও অন্যদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। কোভিড মহামারী এবং জুলাই গণঅভ্যুত্থানের দৃষ্টান্তমূলক চিকিৎসা সেবা প্রদান করেছে। চিকিৎসাবিদ্যায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে অনুরোধ করছি। স্বাধীনতা পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে সাহিত্য। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন ডক্টর আশরাফ সিদ্দিকী, মরণোত্তর। ডক্টর আশরাফ সিদ্দিকী 1927 সালের 1 মার্চ টাঙ্গাইল জেলার নাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1977 সালে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর উদ্যোগে আয়োজিত বই বিক্রির আসর অমর 21 বইমেলায় পরিণত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ ফকলোরিক বাংলাদেশ, কিংবদন্তির বাংলা, লোকায়ত বাংলা, আবহমান বাংলা ও কাব্যগ্রন্থ তালেব মাস্টার ও অন্যান্য কবিতা এবং বিভিন্ন শিশু সাহিত্য বিশেষভাবে সমাদৃত। তিনি বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার এবং 21 পদক সহ বহু সম্মাননায় ভূষিত হন। তিনি 2020 সালের 19 মার্চ মৃত্যুবরণ করেন। সাহিত্য সৃষ্টি, লোক সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ডক্টর আশরাফ সিদ্দিকীকে স্বাধীনতা পুরস্কার 2026 মরণোত্তর প্রদান করা হলো। তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকীকে অনুরোধ করছি।
পরবর্তী পুরস্কার সংস্কৃতি ক্ষেত্রে পাচ্ছেন জনাব A.K.M. হানিফ। হানিফ সংকেত রূপে অধিক পরিচিত। জনাব A.K.M. হানিফ 1958 সালের 1 জানুয়ারি বরিশাল জেলার সদর উপজেলাধীন কড়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে পরিচালক, উপস্থাপক, নাট্যকার, নির্মাতা, লেখক ও নির্দেশক। তার উপস্থাপনা, পরিকল্পনা ও পরিচালনায় ইত্যাদি 1990 সালে যাত্রা শুরু করে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে শীর্ষে অবস্থান করছে। তিনি দেশাত্মবোধক গান সহ লিখেছেন 27টির অধিক গ্রন্থ এবং নির্মাণ করেছেন অর্ধশতাধিক নাটক। নেদারল্যান্ডের মার্ক ভারকার্ক ও হানিফ সংকেতের যৌথ পরিচালনায় 2005 সালে নির্মিত আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র ব্রিজিং টু ওয়ার্ল্ডস এর জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি 21 পদক, জাতীয় পরিবেশ পদক, একাধিকবার মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার, বাচসাস পুরস্কার সহ দেশ বিদেশের অনেক পদক এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশের সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব A.K.M. হানিফকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংস্কৃতি ক্ষেত্রে পরবর্তী পুরস্কার পাচ্ছেন জনাব বশির আহমেদ মরণোত্তর। বশির আহমেদ 1939 সালের 18 নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় হতে উর্দু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত শিক্ষক ও পরিচালক। মধুমিলন, ময়নামতি, আপন পর, ভাঙা গড়া, বধূবরণ, সন্ধান ইত্যাদি বাংলা চলচ্চিত্রের সঙ্গীতে তার অবদান অনন্য। তার কণ্ঠে দর্শন, তালাশ, সঙ্গম, কারওয়া ইত্যাদি উর্দু চলচ্চিত্রের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আল্লাহ এই দেশ তোমারই দান, আমার খাতার প্রতি পাতায়, দেখো না আমারে তুমি, ফুলের মালা পরিয়ে দিলে, অনেক স্বাদের ময়না আমার, ওগো প্রিয়তমা, কথা বলো না বলো ওগো বন্ধু প্রমুখ গানগুলো তাকে সঙ্গীত পরিচালক এবং গায়ক হিসেবে বাংলাদেশের শ্রোতাদের হৃদয়ে স্থায়ীভাবে স্থান দেয়। তিনি 2014 সালের 19 এপ্রিল মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সংস্কৃতি ও গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বশির আহমেদকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি মরহুম বশির আহমেদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা মিস হুমায়রা বশিরকে অনুরোধ করছি। এবারের পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে পাচ্ছেন জোবেরা রহমান লিনু। জোবেরা রহমান লিনু 1965 সালের 9 জুন রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1974 সাল থেকে 2002 সাল পর্যন্ত টানা 28 বছর জাতীয় পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 16 বার একক জাতীয় চ্যাম্পিয়ন ও 8 বার রানার আপ হন এবং বিভিন্ন ইভেন্টে প্রায় 300টির মতো পদক অর্জন করেন। 2002 সালে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর অন্তর্ভুক্ত হন। 1980 সালে ভারতের কলকাতা অনুষ্ঠিত এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তিনি 5ম স্থান অধিকার করেন। তিনি 1979 সালে
একই বছর টেবিল টেনিস ও সাইক্লিং উভয় ক্ষেত্রে জাতীয় চ্যাম্পিয়ন হন। তিনি একজন লেখক এবং সামাজিক সংগঠক। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মিস জবেরা রহমান লিনুকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি মিস জবেরা রহমান লিনুকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে পল্লী উন্নয়ন। এতে পুরস্কার পাচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, পরিচিত বিকেএসএফ নামে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য নিরসনে বাংলাদেশ সরকার একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। 1990 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র অর্থায়নের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত কৌশলে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়, উপকূলীয় দুর্যোগ প্রবণ এবং খরা ও বন্যা প্রবণ এলাকায় কার্যক্রম বাস্তবায়নের জন্য 700 কিলোমিটার খাল খনন, 10,000টি পুকুর খনন, সুপেয় পানির সংস্থান এবং জলবায়ু সহিষ্ণু ঘর নির্মাণ করেছে। ক্ষুদ্র উদ্যোগ এবং জীবিকায়ন কার্যক্রমে অদ্যাবধি 10 লক্ষ কোটি টাকার অধিক ঋণ বিতরণ করেছে। প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তিমূলক অর্থায়নভুক্ত কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা 2,16,00,000। বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ পিকেএসএফ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। পল্লী উন্নয়নে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানকে অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে সমাজ সেবা বা জনসেবা। পুরস্কার পাচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মরণোত্তর। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিলেতে রয়্যাল কলেজ অব সার্জনস থেকে 1947 সালে এফআরসিএস প্রাথমিক পর্ব শেষ করেন। তিনি 480 শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি আধুনিক চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা ও গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক নীতি, বিশেষ করে জাতীয় ঔষধ নীতি 1982 প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি স্বরূপ 1977 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি রেমন ম্যাগসাইসে পুরস্কার, বিকল্প নোবেল হিসেবে পরিচিত রাইট লাইভলিহুড পুরস্কার, ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ হিরো এবং মানবতার সেবার জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 2023 সালের 11 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। সমাজ সেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জাফরুল্লাহ চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র জনাব বারিশ হাসান চৌধুরীকে অনুরোধ করছি।
পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছে SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ। SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ একটি সমাজসেবামূলক সংস্থা। 1949 সালে অস্ট্রিয়ার ডক্টর হারমান মেইনার সংস্থাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সংস্থাটি বিশ্বব্যাপী 136টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। স্বাধীনতার পর 1972 সালে ঢাকার শ্যামলীতে দেশের প্রথম SOS চিলড্রেন্স ভিলেজ প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সংস্থাটি অনাথ ও অভিভাবকহীন শিশুদের পুনর্বাসনে এবং তাদের দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশের 6টি বিভাগের 20টি উপজেলায় সংস্থাটির 18টি প্রকল্প পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে প্রায় 46,000-এর বেশি উপকারভোগী সহায়তা পাচ্ছে। SOS ভোকেশনাল ট্রেনিং সেন্টার সমূহে দরিদ্র ছেলেমেয়েরা বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছে। সংস্থাটি সমাজ কল্যাণমূলক অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কার সহ শিশু সুরক্ষায় কিপিং চিলড্রেন সেফ লেভেল 1 আন্তর্জাতিক সনদ অর্জন করেছে। সমাজ সেবায় গৌরবজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনালকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য ন্যাশনাল ডিরেক্টর ডক্টর মোহাম্মদ এনামুল হককে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছেন জনাব মোহাম্মদ সাইদুল হক। জনাব মোহাম্মদ সাইদুল হক 1967 সালের 10 মে বরিশাল জেলার বাকরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি 6 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারালেও প্রবল ইচ্ছা শক্তি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে BA ডিগ্রি অর্জন করেন। তিনি মতিঝিল TNT কলেজ ও জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করেন। সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তা অনুভব করে 1991 সালে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বারডো প্রতিষ্ঠা করেন, যা দেশের 15টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। তিনি দৃষ্টি প্রতিবন্ধিতা রোধ কল্পে বারডো চক্ষু হাসপাতাল, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য আবাসিক বিদ্যালয়, ব্রেইল লাইব্রেরি ও ব্রেইল প্রেস স্থাপন করেন। সমাজ সেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব মোহাম্মদ সাইদুল হককে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি জনাব সাইদুল হককে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্র একটি জনহিতকর দাতব্য ট্রাস্ট, যা স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে 1972 সালে প্রতিষ্ঠিত হয়। গ্রামভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য সেবা ও চিকিৎসা, প্যারামেডিক প্রশিক্ষণ, স্বাস্থ্য বীমা, রেফারেল হাসপাতাল, ডায়ালাইসিস কেন্দ্র, ক্যান্সার চিকিৎসা এবং সামাজিক বনায়ন ও কৃষি উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্র অসাধারণ ভূমিকা পালন করেছে। নারীদের বিভিন্ন অপ্রচলিত পেশার প্রশিক্ষণ,
ও ক্ষমতায়নে এর অবদান রেখেছে। গণস্বাস্থ্য কেন্দ্রই প্রথম পেশাদার নারী গাড়ি চালক এবং দক্ষিণ এশিয়ার প্রথম নারী বয়লার অপারেটর তৈরি করে। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্র সমাজভিত্তিক মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তার, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে সুলভে মানসম্পন্ন ওষুধ উৎপাদন এবং গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ করে। কোভিড-19 অতিমারির সময় প্রতিষ্ঠানটি অ্যান্টিজেন টেস্ট কিট উদ্ভাবন করেছিল। সমাজসেবায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ গণস্বাস্থ্য কেন্দ্রকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। কেন্দ্রের পক্ষে পুরস্কার নিতে সিনিয়র প্যারামেডিক্স বিউটি রানী সাহাকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছেন জনাব মাহেরিন চৌধুরী, মরণোত্তর। মাহেরিন চৌধুরী 1979 সালের 6 জুন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বুগলাগাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2007 সালের 11 জুন তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। 2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার সময় তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। নিজের জীবনে ঝুঁকি নিয়ে তিনি অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টা করেন এবং 20 জনেরও বেশি শিশুর জীবন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে মহিয়সী মাহেরিন চৌধুরীর আত্মত্যাগ সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহেরিন চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হচ্ছে। পুরস্কার গ্রহণ করার জন্য তার স্বামী জনাব মনসুর হেলালকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কার হচ্ছে জনপ্রশাসন ক্ষেত্রে পাচ্ছেন কাজী ফজলুর রহমান, মরণোত্তর। কাজী ফজলুর রহমান 1932 সালের 1 নভেম্বর ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারের সচিব এবং বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশন PKSF, অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন, রাড্ডা MCH-FP সেন্টার ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা অবদান রাখেন। তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে আমলার দিনলিপি, দিনলিপি 71, আশা ও ভাঙা আশার দিনগুলো, মানুষ ও প্রশাসন, বাংলাদেশের উন্নয়ন প্রশাসন এবং মানুষের গল্প উল্লেখযোগ্য। তিনি 2025 সালের 13 ডিসেম্বর ইন্তেকাল করেন।
জনপ্রশাসনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ কাজী ফজলুর রহমানকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। কাজী ফজলুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা মিস তাবাসসুম শাহনাজকে অনুরোধ করেছে। পরবর্তী পুরস্কারটি গবেষণা প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি। ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি 1950 সালে 30 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক, বিশিষ্ট কৃষি প্রকৌশলী, গবেষক ও শিক্ষক। পরবর্তীতে কৃষি প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1976 থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ইউনিভার্সিটি অব দ্য ফিলিপাইন্স লস ব্যানোস থেকে স্নাতকোত্তর, সেন্ট্রাল লুজন স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি কৃষক বান্ধব যন্ত্রপাতি, বিশেষ করে ব্রি ডায়াফ্রাম পাম্প, পাওয়ার থ্রেসার, ব্রি ধান গম রিপার ও ব্রি পাওয়ার উইনোয়ার উদ্ভাবনের মাধ্যমে শ্রম ও সময় সাশ্রয় এবং ফলনোত্তর অপচয় হ্রাসে সহায়তা করেন। তার গবেষণাপত্র বিভিন্ন বিদেশি ও দেশিক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণা প্রশিক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর মোহাম্মদ আব্দুল বাকিকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী পুরস্কারটিও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন অধ্যাপক ডক্টর এম এ রহিম। অধ্যাপক ডক্টর এম এ রহিম 1956 সালের 22 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি 1982 সালের 24 অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং 4 দশকেরও বেশি সময় ধরে অধ্যাপনা ও গবেষণায় নিয়োজিত। তিনি ফল গবেষণায় অগ্রগণ্য অবদান রেখেছেন। তার গবেষণায় 128টি নতুন ফলের জাত উদ্ভাবিত হয়েছে, যার মধ্যে BAU কুল উল্লেখযোগ্য। তিনি বাউ জার্মপ্লাজম সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা। সেন্টারটি বাংলাদেশের ফল, ঔষধি উদ্ভিদ ও কৃষি বনায়নের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহশালা। তার তত্ত্বাবধানে 101 জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করছেন।
গবেষণা প্রশিক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর এম এ রহিমকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী পুরস্কারটিও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া 1952 সালের 1 জানুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমসা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ভারতের বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও পালি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারি প্রফেসর, সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বুদ্ধিস্ট আর্কাইভ অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক এবং বিশ্ব বৌদ্ধ ফেডারেশন বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন খ্যাতিমান বৌদ্ধ তত্ত্ববিদ ও প্রাচ্যবিদ। পালি ভাষা, বৌদ্ধ দর্শন ও নৈতিক শিক্ষা বিষয়ে তার 2 শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার অবদানের স্বীকৃতি স্বরূপ 2006 সালে তিনি শিক্ষায় 21 পদক পান। গবেষণা ও প্রশিক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হল। আমি অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়াকে পুরস্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্রটি হচ্ছে পরিবেশ সংরক্ষণ। পাচ্ছেন আব্দুল মুকিত মজুমদার। মুকিত মজুমদার বাবু নামে অধিক পরিচিত। জনাব আব্দুল মুকিত মজুমদার ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 9ম শ্রেণীতে অধ্যয়নকালে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসনে উচ্চশিক্ষা গ্রহণ করে 1984 সালে দেশে ফিরে ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি 2009 সালে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে বৃক্ষরোপণ, বন্যপ্রাণী অবমুক্তকরণ, জলচর পাখির শুমারি ও পরিযায়ী পাখি সংরক্ষণ, পরিবেশ গবেষণা এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া প্রকৃতি ও জীবন টেলিভিশন অনুষ্ঠান, ক্লাব স্থাপন, বিভিন্ন প্রকাশনা, প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে জলবায়ু ঝুঁকি তুলে ধরার মাধ্যমে পরিবেশ সহ বিভিন্ন সামাজিক বিষয়ে অবদান রেখেছেন। পরিবেশ সংরক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব মুকিত মজুমদার বাবুকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি জনাব আব্দুল মুকিত মজুমদারকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
সম্মানিত সুধীবৃন্দ, এরই সাথে শেষ হলো পদক প্রদান পর্ব। মনোনীত সুধীবৃন্দ এবং প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, এবার স্বাধীনতা পুরস্কার 2026-এ ভূষিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে অনুভূতি প্রকাশের পালা। প্রথমেই অনুভূতি প্রকাশ করবেন মিস জোবেরা রহমান লিনু। মিস জোবেরা রহমান লিনুকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার আজকের এই সম্মান, স্বাধীনতা পদক, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে এটি শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের প্রতিটি নারী ক্রীড়াবিদের সংগ্রাম, সাহস আর স্বপ্নের স্বীকৃতি। স্বাধীনতার পর যখন আমাদের দেশে পর্যাপ্ত ক্রীড়া অবকাঠামো বা সুযোগ সুবিধা ছিল না, তখন থেকেই ক্রীড়াঙ্গনে আমার যাত্রা শুরু। নানা সীমাবদ্ধতার মাঝেই আমি স্বপ্ন দেখেছি, লড়াই করেছি। সেই পথ চলায় আমি টেবিল টেনিসে 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, যার কারণে আমার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমি দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি। আমার লক্ষ্য শুধু জয় ছিল না, আমি চেয়েছি টেবিল টেনিসকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে। আমি চেয়েছি আমাদের মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসুক, আত্মবিশ্বাসী হোক এবং নিজের শক্তিকে দাঁড়াক। আজ যখন দেখি বাংলাদেশের মেয়েরা খেলাধুলা, শিক্ষা, বিজ্ঞান, কর্পোরেট জগৎ সবখানেই অসাধারণ সাফল্য অর্জন করছে, তখন মনে হয় আমার এই দীর্ঘ সংগ্রাম বৃথা যায়নি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে, যারা আমাকে মূল্যায়ন করেছেন। কৃতজ্ঞতা জানাই টেবিল টেনিস ফেডারেশনের সকল কর্মকর্তা, আমার সহ খেলোয়াড়বৃন্দ, ক্রীড়া সাংবাদিক এবং অসংখ্য দর্শকদের প্রতি, যারা ভালোবাসা আর উৎসাহ দিয়ে সব সময় আমার পাশে থেকেছেন। কৃতজ্ঞতা জানাই আমার পরিবারকে, যারা সব সময় আমার বড় শক্তি হয়ে পাশে ছিল। তাদের নিঃস্বার্থ সমর্থন ছাড়া আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না। আজকের এই সম্মান আমাকে নতুন করে আরো উজ্জীবিত করেছে। আমি বিশ্বাস করি আমাদের মেয়েরা একদিন বিশ্ব মঞ্চে আরো বড় জয় নিয়ে আসবে। আমার এই দীর্ঘ পথ চলা যদি তাদের জন্য সামান্য অনুপ্রেরণা হয়ে থাকে, তাহলেই আমার এই অর্জন সার্থক হবে বলে মনে করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ মিস জোবেরা রহমান লিনু। এখন অনুভূতি প্রকাশ করবেন অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়াকে তাঁর অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত পরিবারবর্গ, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গ,
excellencies and dignitaries from foreign missions, সম্মানিত সুধীমণ্ডলী, নমস্কার, সালাম, শুভ অপরাহ্ন, গুড আফটারনুন। বাংলার শুভ নববর্ষ 1433 এবং আসন্ন 1 মে 2569 বুদ্ধাব্দ বৌদ্ধদের সর্ববৃহৎ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা গ্রহণ করুন। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি আমার জীবনের একটি ঐতিহাসিক স্মৃতিময় ঘটনা। গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এবং এই পদক প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। আজ গভীর কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি 2006 সালের সেই দিনটিকে, যেদিন এই মঞ্চ থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী আমাদের প্রিয় ভাজন বেগম খালেদা জিয়ার হাত থেকে আমি শিক্ষায় 2100 পদক গ্রহণ করেছিলাম। আজ আমি ভীষণভাবে ভারাক্রান্ত, আমি ভীষণভাবে বেদনাগ্রস্ত, আমি এক শূন্যতায় ভুগছি এখন মাননীয় প্রধানমন্ত্রী। তবে আমি আনন্দিত তারই স্নেহাস্পদ পুত্র মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাত থেকেই আবার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক গ্রহণ করার আমার জীবনের সবচেয়ে গৌরবময় ঘটনা। আমি আপনার প্রতি গভীর কৃতজ্ঞ এবং দেশমাতৃকার প্রতিও ম্যাডামের স্মৃতিকে ধরে রাখার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষকতার প্রথম জীবন থেকে আমি আমার বিদ্যা, জ্ঞান, সাধনায়, গবেষণায় এবং দেশ ও জাতি গঠনের নানা কর্মকাণ্ডে গভীরভাবে মনোযোগ হওয়ার চেষ্টা করেছি, যাতে আমার দেশ, আমার জাতি সম্প্রদায় এবং অগণিত শিক্ষক শিক্ষার্থীগণ উপকৃত হতে পারেন। আমি সবসময় চেয়েছি একতা, সাম্যতা এবং সামষ্টিক সংঘবদ্ধতার মিলন, কারণ আমি জানি একসঙ্গে বসবাস জাতির জন্য হিতকর এবং সুখকর, একসঙ্গে সাধনা এবং তপস্যা জাতির জন্য আরো বেশি কল্যাণকর। এই জন্যই বৌদ্ধ শাস্ত্রে উক্ত হয়েছে, সুখ সাংঘাসা সমাগ্গি সমাজ্ঞান তাপই সুখ। সমাজ ও দেশ গঠনের জন্য এটি বুদ্ধের এক অমোঘ বাণী। মহামতি বুদ্ধের গৃহত্যাগের একমাত্র উদ্দেশ্য ছিল বহুজনের হিত, বহুজনের সুখ প্রতিষ্ঠা করা। greatest happiness for the greatest number of the people. আমি ওই মন্ত্রে দীক্ষিত, সেই পথের একজন অনুসারী বৌদ্ধ শিক্ষক। ওই আদর্শে বিগত 1.5 দশকেরও বেশি সময় নানা সংকট ও প্রতিকূলতার মধ্যেও আমি আমার পেশাগত দায়িত্ব এবং জাতীয় কর্তব্য সাধনে বিন্দুমাত্র পিছপা হইনি, বরং দ্বিগুণ কর্মশক্তিতে অবিচল ও অটুট থেকেছি। আমি আমার জীবন সাধনায় সর্বোত্তমভাবে চেষ্টা করেছি নিজকে সৎকর্মে নিবিষ্ট রাখতে এবং মানবিক গুণে প্রতিষ্ঠিত করতে। জানি না কতটুকু সফল হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, অহিংসা ও মানবতা বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। আপনি অবগত আছেন, বিশ্ববরেণ্য বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যাকে নিয়ে বিশ্বের মানুষ গর্ব করে, তার পবিত্র দেহবর্ষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্তরিকতায় সুদূর চীন থেকে আনা সম্ভব হয়েছিল দেশের মাটিতে। আমরা এই জন্যে বৌদ্ধ সম্প্রদায় তার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা তার স্মৃতি স্মরণে বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় প্রাচীন পণ্ডিত বিহারের জায়গাটিতে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি স্কলার্স প্রতিষ্ঠা করতে চাই। মহামতি গৌতম বুদ্ধের মতো আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাও বলেছিলেন, মহৎ চিন্তা কখনো থেমে থাকে না। বিশ্বের অনন্ত সৃষ্টি এই মহৎ চিন্তা, স্বপ্ন এবং সাধনা থেকেই হয়েছে, কারণ মানব জীবন বড়ই দুর্লভ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সকল জনগোষ্ঠীর মধ্যেই সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে বলেছিলেন, সংখ্যাতত্ত্ব দিয়ে আমি কোনো জাতিগোষ্ঠীকে বিচার করি না, আমি বিচার করি ব্যক্তির কর্মগুণ এবং কর্মদক্ষতাকে।
আমি সেই পথ অনুসরণ করেছি। আজ গৌরবের সাথে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেরুল বাড্ডাস্ত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের জন্য জমি দান করেছিলেন। বৌদ্ধ বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য সেখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে শান্তি ও সম্প্রীতি ভবন। এই জন্যে আমি সেনাবাহিনী প্রধানের নিকট চিরকৃতজ্ঞ তার বদান্যতার জন্যে। মাননীয় প্রধানমন্ত্রী আলোকিত জীবনের অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা দৃষ্টি মানুষকে দূরদৃষ্টি সম্পন্ন করে, আর মিথ্যা দৃষ্টি ও হীন দৃষ্টি মানুষকে অন্ধকারে নিমজ্জিত করে। সুতরাং দেশ, সমাজ ও রাষ্ট্রের সর্বত কল্যাণের জন্যে আমাদের সকলের চিন্তা মননে এবং জীবন সমগ্রতায় বিদ্যা ও জ্ঞানের সাধনা করা উচিত। বিচার বুদ্ধি সম্পন্ন এবং অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা সম্পন্ন হওয়া উচিত। এতে দেশ, জাতি, সম্প্রদায় ভীষণভাবে উপকৃত হবে। এতে মাতৃভূমি বাংলাদেশ একটি মূল্যবোধ সম্পন্ন আদর্শের মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটাই তো গৌরবের এবং গর্বের বিষয়। আজকের আমার এই পদক আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশের সকল ধর্মবর্ণ জনগোষ্ঠী এবং বিশ্বের মানবতার জন্য, শান্তির জন্য উৎসর্গ করা হলো। আমি উৎসর্গ করতে চাই। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য নিরোগ দীর্ঘায়ু প্রার্থনা করি এবং বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা